বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, ম্যাথ ক্যাপ থেকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ম্যাথ ক্লাস। তো আজকে আমরা শতকরা অধ্যায় নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ। যেমন শতকরা, ঠিক আছে। আচ্ছা, শতকরা কি এটা আমাদেরকে জানতে হবে। শতকরা হচ্ছে যে এমন একটি অনুপাত। আচ্ছা, অনুপাত কিন্তু আমরা চিনি, আমরা কিন্তু এখানে দেখি অনুপাত মানে হচ্ছে এটা, যেমন 5:8, 3:4, এই যে মাঝখানে এটাকে অনুপাত বলা হয়। তার মানে 5:8, মানে এটাকে আবার ভগ্নাংশ করলে হয় 5/8, এটাকে ভগ্নাংশ করলে হবে 4/3, ঠিক আছে। তাই দেখো, শতকরা হচ্ছে একটি অনুপাত। শতকরা হলো একটি অনুপাত যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। তার মানে শতকরা হচ্ছে এমন একটি অনুপাত যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। তার মানে প্রতি ক্ষেত্রে শতকরার হর মনে রাখতে হবে। শতকরার হর প্রতি ক্ষেত্রে 100 হবে, ঠিক আছে। 100 শতকরার হর প্রতি ক্ষেত্রে 100 হবে। যেমন আমি যদি বলি যে 5%, এই যে 5% মানে হলো, এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে এর হর 100 হবে, উপরে 5। এই যে 10% মানে হলো যে এটাকে সাধারণ ভগ্নাংশ করলে হবে 110, ওকে। আবার একটু 20% মানে হলো এটাকে ভগ্নাংশ করলে হবে 120। সবসময় কিন্তু শতকরার হরটা 100 অবশ্যই শতকরার হর 100 হবে, 100 ছাড়া কিন্তু হবে না, ঠিক আছে। তারপরে মনে করো 15%, মানে 15% মানে কি 100-15 দেখো, শতকরা হলো এমন একটি অনুপাত যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। এই যে অনুপাত আমি পাশে দেখাইছি, অনুপাত, হ্যাঁ, অনুপাতের সাথে একটা মানে ভগ্নাংশের মিল আছে। শতকরার হর প্রতি ক্ষেত্রে কত? শতকরার হর প্রতি ক্ষেত্রে 100। যেমন 5% মানে হলো 100-র মধ্যে 5, 10% মানে হলো 100-র মধ্যে 10, 20% মানে হলো 120, 15% মানে হলো 115। সব ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শতকরার হর 100। তার মানে এই যে পার্সেন্ট, এটা মানেই হলো কিন্তু 100। এটা মানে কত? 100। শতকরা মানে হলো 100। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা শতকরা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, আমি আশা করি, আল্লাহর কাছে বিশ্বাস রাখি। আমার এই ক্লাসগুলো দ্বারা তোমরা অনেক উপকৃত হবে। প্রতিনিয়ত এই ক্লাসগুলো দেখবে, প্র্যাকটিস করবে। ধন্যবাদ।